আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আবারও একটা অনন্য সুন্দর একটা জায়গা চলে আসছি। এই জায়গাটা হচ্ছে আমাদের গাজীপুরের এক অংশের শেষ সীমানা। আমার সামনে যেদিকে দেখা যাচ্ছে শুধুই সবজির ক্ষেত, ডানে বাঁয়ে যেদিকে দেখি। ও একটা মজার বিষয় দেখেন, এই যে নৌকাটা বর্ষার দিনে যখন তার ভরা যৌবন থাকে, এখন শুকনাকালে সে মাটির ভিতরে অসহায় এতিমের মতো পড়ে আছে। তো আমার হাতের এই যে বাম সাইডটা দিয়ে দেখেন, আপনি দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু জুম করে দেখাই। এই দেখতে পাচ্ছেন এখন, এটা হচ্ছে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আর আশুলিয়া থেকে আপনারা টঙ্গীধর থেকে আশুলিয়া যেতে হাতের ডান পাশে যে অংশটুকু দেখেন, যে পানির ভিতরে যমুনা গ্রুপের যে অংশগুলোর ভিতরে, আমি ঠিক ওই অংশটাতে দাঁড়িয়ে আছি। যদিও মাঝখানে না, আমি আছি হচ্ছে আপনার মানে আমাদের গাজীপুরের টঙ্গী থানার একেবারে শেষ সীমানায়। এই যে এই বাড়িঘরগুলো এখানে শেষ, ওখান থেকে হচ্ছে আপনার মোটামুটি নগরায়ণ শুরু আর কি। তা আমি এখানে পুরোপুরি একেবারে খোলা প্রান্তরে সবজি ক্ষেতের ভিতরে দাঁড়িয়ে আছি। এটা 6 মাস পানির নিচে থাকে এই জায়গাটা, বাকি 6 মাস এখানে ধান চাষ হয় এবং সবজি চাষ হয়। তো জায়গাটা কিন্তু খুব সুন্দর, বিকালটা কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। যারা প্রকৃতি পছন্দ করেন তাদের আসলে এই জায়গাটা কিন্তু মানে একেবারে মন ভরে যাবে আপনাদের। আর এখানে আর একটা সুন্দর জিনিস দেখাই, একটু দেখেন, যদি আমার ক্যামেরাটা ভালো না, তারপর দেখে এই যে এই বাড়িটা দেখেন, মানে প্রকৃতির মাঝে এত সুন্দর একটা বাড়ি, চতুর্দিকে নারিকেল গাছ দিয়ে সাজানো। আর ওইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, সেই গাছগুলোর নিচে হচ্ছে তোরাগ নদী। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে, যে গাজীপুর এবং ঢাকার অদ্ভুত যে সীমানা, সেই নদীটা এই গাছগুলোরও পেছন সাইডেই কিন্তু আবার ঢাকা। আর আমরা এই পাশে হচ্ছে গাজীপুরের টঙ্গী। তো আবার সেই নৌকা একটা সামনে চলে আসলো। তো ভালো লাগতেছে খুব। আপনারা যদি এরকম জায়গায় ঘুরতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাদের অ্যাড্রেস দিয়ে দেব। আর যারা ভিডিও মারফতে দেখতে চান, আমাকে ফলো দিয়ে রাখেন। ইনশাআল্লাহ এরকম সুন্দর সুন্দর জায়গা আমি আরও আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই দেখেন, একটা বিমান যাচ্ছে। এখান থেকে কিন্তু অল্প একটু দূরেই কিন্তু এয়ারপোর্ট। তো এখানে আসলে আপনারা কিন্তু এই বিমানের উড্ডয়নের কিন্তু এই যে এই মুহূর্তগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।